ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা সকাল সকাল উঠে কাজের থেকে রান্নার দিকে চলে এসেছি, কেননা দোকান থাকলে যা হয় তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আসো কী কী রান্না করবো সেটাই শেয়ার করবো। তো এইদিকে দেখো বেথের শাক হয়ে গেছে। এটা আলু আর একটা আলু দিয়েছি আর বেগুন দিয়ে বেথের শাক। চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করব ডিমের ঝোল। আর এই যে আলু কেটে নিয়েছি ডিমের জন্য, আর এটা হবে ভাজা, আলু ভাজা। আর এদিকে ডিম রান্না করবো দেখে দেখো ডিম ছিলে দিয়েছে, আমি সিদ্ধ করে দিয়েছি, তোমার দাদাভাই ছিলে দিয়েছে। এই হচ্ছে দোকানের জন্য করব আলু ভাজা ডিমের ঝোল, আর বাড়ির জন্য করেছি শাক। আর এদিকে আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখবে কি করেছি। এই দেখো, তো এই হচ্ছে শাক, আর এই যে মাছের ঝোল করেছি, চারা পোনা মাছ, তো আমার ডাঁটা আর পেঁপে দিয়ে। ভাত তো হয়েই গেছে রোজগারের মতন, এই যে ভাত। তো এইগুলো সব রেডি রেডি করে নিয়েছি, বিছনা টিছনা গুছিয়েছি, পুজো দিয়ে রান্নার দিকে দৌড়িয়ে চলে গেছি। আজকে অনেক কিছু রান্না, যেহেতু পদে পদে একটু একটু করে রাঁধতে গেলেও টাইম লেগে যায়। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করো। এই যে আলুগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এই যে এটা হয়ে গেছে, এটা একটুখানি তেলে কড়া করছি। আর এইদিকে ডিমটা তো ছেলাই হয়ে গেছে, মশলা রেডি করে নিয়েছি ডিমের। এর মধ্যে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরের গুঁড়ো দিয়েছি। এখন টমেটো দেওয়া হয়নি, টমেটোটা দেবো। আর এদিকে সব এগুলো ঘরে নিয়ে যাবো। ওই জায়গাটার অবস্থা খারাপ। ওই যে তোমার দাদাভাইকে খেতে দিয়ে গেছিলাম, খাওয়া হয়েই এসছে, ছেলেরও হয়ে গেছে খাওয়া। দেখো ডিমটা ভেজে নিলাম। এখন আমি জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। সব ভাজা হয়েই এসছে অনেকটাই। তো দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে আগে একটু ভেজে নেব। আজকে আর বড় কড়াই লাগালাম না, এটাতেই হয়ে যাবে তার জন্য। তো এই যে আলুগুলো একটু ভেজে নিই। আর মশলা রেডি করে নিয়েছি। মশলা বলতে এই যে টমেটো, আর এখানে মশলা বাটা হয়ে গেছে। এই দেখো, হ্যাঁ, এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে এখনও রয়েছে তবে ঝুড়িতে, এই দেখো এই কটা রয়েছে। সব দিইনি, সব দিলে আবার ঝাল হয়ে যাবে, খেতে পারবে না। আলুটা ভাজার পরে দিয়ে দিলাম নুন আর হলুদটা। আর মশলা তো এখানে সব রেডি করাই আছে, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি একবারে। তো এখন আমি দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো কাচিয়ে সব দিতে হবে। ততক্ষণে এটা একটু কষিয়ে নিই। আর কোনো মশলাই আর যাবে না, শুধু গরম মশলা লাস্টে। এটা কষিয়ে নিই ততক্ষণে। আদা বাটাটাও দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়াই ছিল, আর টমেটোগুলোও দিয়ে দিয়েছি। এই যে একবারে সব কষানো হবে, এর মধ্যে আর কোনো মশলাই যাবে না। আজকে যেহেতু অল্প তরকারি, তো এটার মধ্যেই করে নিলাম, বড় কড়াই আর লাগালাম না। তো এটা হতে থাকুক, একদম কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো, এই লেগে যাচ্ছে। খুব ঝোল হবে না। আর আলু ভাজা নিয়ে নিয়েছি। অনেকে ডিমের ঝোল খায় না, মানে ডিমই খায় না, তো তাদের দেব ভাজা। রান্না আপাতত কমপ্লিট, এটা হলেই হয়ে যাবে। বাসন কোসন সব কলে রেখে এসেছি, এখন শুধু ধোবো। একটু ঝোল পড়েছে এখানটা, একটু মুছে নিই। কড়াইটা ঠিক করে একটু দিই, বেঁকে গেছে। আর একটু জল দেব। আলুটা যেহেতু সিদ্ধ হবে, এটুকু দিলেই হয়ে যাবে। এবার এটা ফুটতে থাকুক, ফুটলেই ডিমগুলো আমি দিয়ে দেবো। তো আমার এইদিকে সব রেডি, জল টল ভরাও রেডি। পড়ে গেল। আর এইদিকে হচ্ছে বাসন সব কলে রেখে এসেছি। আর এই যে বালতিটা জলও নিয়ে এসেছি ধুয়ে। আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে, ছেলেও চলে গেছে স্কুলে। দেখো ঘরে পুরো ফাঁকা। তাই এই যে খাবার দাবার সব এখানে রয়েছে, আমিও আবার খেয়ে বেরিয়ে যাব। তাড়াহুড়ো লেগে যায় সকালবেলাটা। সকালে এই যে পুজো এগুলোও দিয়ে দিয়েছি, এক্ষুনি দিলাম, কেননা বাসনগুলো ধুয়ে আসলাম। এই যে সব বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। এখন হচ্ছে ডিমের ঝোলটা হয়ে গেলে, হাঁপিয়ে গেছি, গরম মশলা দেবো, দিয়ে ক্যানের মধ্যে ঢেলে নেবো। হয়েই এসছে দেখো।
এই আজকে বেশি করিনি তরকারি, ডিমের তরকারি অনেকে খেতে চায় না, তো ওই জন্য ভাজা করেছি। আলুটা একটু সিদ্ধ হবে, হ্যাঁ এই যে একটু সিদ্ধ হবে, হোক আস্তে আস্তে। আমি ততক্ষণে এই নিচটা মুছে নিই, তারপর পরে গ্যাসটা মুছবো। আর কড়াইটা ধুলেই হয়ে যাবে, এই বাটিটা আর কড়াইটা। এদিকে দেখো ডিমের ঝোল হয়েই গেছে। এখন আমি এই যে গরম মশলা রেডি করে নিয়েছি, এই যে দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে দেব, এই রেডি। তো এই যে ক্যানের মধ্যে ঢেলে নেব। খাওয়া দাওয়া সব আর কমপ্লিট। আমি আর ছেলে তো সন্ধ্যাবেলায় খেয়ে নিই, আর তোমার দাদুভাই একটু পরে খায়। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বিছনা করেছি, এখন শুয়ে পড়বো। কালকে যেহেতু দোকান আছে, দোকানে যেতে হবে। ঘুম প্রচণ্ড পেয়ে গেছে, কেননা ভোরবেলা উঠি আর ভোরবেলা উঠতে হবে। তা এখন ঘুমিয়ে পড়বো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।